বিএনপি তার রাজনীতির ইতিহাসে যত শত ভুল করেছে তার কানাকুড়িও জামাত ইসলামী করে না। খালেদা জিয়া বলেছেন জামাত ইসলাম যুদ্ধাপরাধীর সাথে জড়িত নয়, এই কথাটি আসলে সত্য নয়। জামাত কি এখন এমন কোন দল যে একেবারে অস্পৃশ্য হয়ে আছে, সরকার ডাকে না, কথা বলে না? ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া একটি বিষয় উদ্ধৃত করেছেন, তিনি বিচার প্রশ্নে দ্বিচারিতার কথা বলছে, সেটা নিয়ে আসলে আপনারা কি বলতে চাইবেন? যে বিচার প্রশ্নে আপনারা যখন আওয়ামী লীগের বিচার চাচ্ছেন গণহত্যা প্রসঙ্গে, তখন আপনারা তো সেই বিষয়টা নিয়ে এখনো পরিষ্কার অবস্থান তৈরি করতে পারেননি। আমরা এজেন্ডা ভিত্তিক আন্দোলন করছি, বিএনপি এজেন্ডা ভিত্তিক আন্দোলন করছে না, আমাদের অবস্থান ক্লিয়ার, পরিষ্কার। দ্বিচারিতার কথা উনি যেটা বলছেন, দেখেন বেগম খালেদা জিয়া তারেক রহমান বিভিন্ন সময় বলেছে জামাত ইসলামী যুদ্ধাপরাধের সাথে জড়িত নয়, মিথ্যা প্রপাগান্ডা করে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এরকম বহু রেকর্ড আছে। কিন্তু এখন যখন ওনাদের সাথে মিলছে না, জামাত ক্ষমতার প্রশ্ন অগ্রসর, তখন ওনারা দ্বিচারিতা বলছেন, আমাদের বিরুদ্ধে কথা বলছেন। আমাদের জাহিদুর রহমান ভাই তিনি যে কথা বলছেন যে উনি অ্যানালাইসিস করে দেখেছেন জামাত ইসলামের এজেন্ডা উদ্দেশ্য প্রণোদিত, মূল টার্গেট এটা না। জাহিদ ভাই ওনারা দেশের জন্য অ্যানালাইসিস করেন, ওনারা দলের জন্য, বিএনপির জন্য অ্যানালাইসিস করেন, ওনারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য অ্যানালাইসিস করেন না। ওনারা করেন ব্যক্তি স্বার্থ কোথায় আছে, এজেন্ডা ভিত্তিক অ্যানালাইসিস ওনারা করেন। ওনারা যদি অ্যানালাইসিস করতেন তাহলে আজকে গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে ওনারা কথা বলতেন। বিএনপি তার রাজনীতির ইতিহাসে যত শত ভুল করেছে তার কানাকুড়িও জামাত ইসলামী করে না। খালেদা জিয়া বলেছেন জামাত ইসলাম যুদ্ধাপরাধীর সাথে জড়িত নয়, এই কথাটি আসলে সত্য নয়। এটা একটি আমার মনে হয় বিভ্রান্তিমূলক কথাবার্তা। না না, এটা টোটালি জামায়াত ইসলাম এদেশে যুদ্ধাপরাধী বা স্বাধীনতা বিরোধী এ নিয়ে কোনো কথা আমার মনে হয় যে সরাসরি বলার বা এটাকে ডিফেন্ড করার কোনো সুযোগ আছে বলে আমি নাই। ইয়াসিন ভাই, আপনাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ, ইয়াসিন ভাই আপনাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ সেই রেকর্ডটা প্রকাশ করা, পাবলিক করা। আমি একটু জাহিদের কাছে যেতে চাই। এটা মিসলিডিং, আমি বলবো যে এটা মানুষকে মিসলিডিং। এক চোখ দিয়ে রাজনীতি করেন, এক চোখ দিয়ে দেখা এটা না না, এটা আমি আপনাকে বলি, বাংলাদেশে 1971 সালে যুদ্ধাপরাধী এটাকে অস্বীকার করা, এই দুঃসাহস আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, তারপর আপনারা অস্বীকার করছেন। আমি আপনাকে বলি 1971 এটাকে এই দুঃসাহস বাংলাদেশে জামাত ইসলাম এখন দেখা উচিত না। এটা মানুষের সামনে দুঃসাহস, অন্য ধরনের মানুষ কিন্তু তারা পালিয়ে গিয়েছে, মানুষ ক্ষোভে ফুঁসে উঠবে এবং তখন আসলেই জাতি একটা বিপদে পড়ে যাবে। কারণ জামাত ইসলামকে তখন রক্ষা করা জাতির এই ক্ষোভ থেকে এটা আসলে কঠিন হয়ে যাবে। কারণ এই জাতীয় বিএনপি সেই চেষ্টা করবে না। দেখেন আমি এটা খুব দুঃখজনক, এইটা খুব দুঃখজনক। প্রকাশ্যে মানুষ দেখছে পাথর মেরে মানুষ হত্যা করছে, জনগণের সামনে সেটা প্রমাণ আছে। এখন আপনি পিছনে যাওয়ার দরকার আছে? না না না, এই যে আপনি গুলি করে কিভাবে হত্যা করছেন দেখেন, এগুলো বহু রেকর্ড আছে। আমার সময় একেবারে শেষ, আমি একটু জাহিদ ভাইয়ের কাছে যেতে চাই। আপনি যেটা বলছেন 15 তারিখের কথা এবং সেটাকে কেন্দ্র করে এখন রাস্তায় নামানো, খেয়াল করছি রাস্তায় নামানামি নিয়ে কিন্তু এখন